সো নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রত্যেকটা সরকারি প্রকল্পে কিন্তু দুর্দান্ত আপডেট এসে গেছে। তো আজকের ভিডিওতে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতার মাধ্যমে এই ভাতা সম্পর্কে, এই প্রকল্প সম্পর্কে ঠিক কি কি আপডেট দিয়েছেন। তো চলুন প্রথমেই একটি প্রতিবেদনে চোখ রাখবো। 2385 কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। নির্বাচনের সময় আমি বলেছিলাম যদি আমাদের সরকার জেতে তাহলে আমরা টাকাটা 10,000 করব এবং ক্ষেত মজদুরের টাকাটা ডবল করব, 4,000 করব। তাই আজকে এবছরে আমরা 10,000 করেই চালু করেছি অলরেডি। এবং একদিনে বুঝতে পাচ্ছেন শুধু কথা বলা নয়, 79 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেল এবং আমরা ক্ষেত মজদুরদেরও দিই। এটা একটা দৃষ্টান্ত। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রী কি বললেন, যে 79 লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে গেল ক্ষেত মজুরদের। অবশ্যই তার মানে যে কৃষকদের জন্য নতুন প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পে কৃষকরা কিন্তু ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। এবং মুখ্যমন্ত্রী যেমন কথা রেখেছিলেন যে ভোটে যদি এই সরকার পুনরায় জেতে তাহলে কিন্তু কৃষক বন্ধুর টাকা বাড়ানো হবে, এবং সেই কথা অনুযায়ী কৃষক বন্ধুর টাকা কিন্তু অলরেডি বাড়ানো হয়েছে। তো বন্ধুরা চলুন এরপর মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন সেটা আমরা আরো দেখে নিচ্ছি। এবং মনে রাখবেন, এই নজিরবিহীন উন্নতির জন্যই আমরা কিন্তু কৃষকদের কাছে কৃতজ্ঞ। এর ফলে একদিকে কৃষকরা যেমন দাম পাচ্ছেন, আমরাও কৃষকদের কাছ থেকে আমরা ধান চাল আমরা প্রকিওর করছি। সো বন্ধুরা বুঝতেই পারলেন, কৃষক বন্ধুদের জন্য কিন্তু কৃষকদের জন্য কিন্তু সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। কি বলুন তো, বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ করবেন এবং বিভিন্ন জায়গায় বড় বড় উৎপাদন শিল্প গড়ে তুলবেন, এবং সেই সমস্ত শিল্পে অর্থাৎ যেমন কয়লা উৎপাদন শিল্প রয়েছে, তো সেখানে কিন্তু প্রচুর ছেলে মেয়েদেরকে চাকরিও দেওয়া হবে। তো দেখুন, শুধু কৃষির উন্নয়ন করলে তো হবে না, কৃষির সাথে সাথে শিল্পের উন্নয়নও সম্ভব। তো সব দিকটা বিচার করতে গেলে মুখ্যমন্ত্রী কিন্তু পরপর শিল্প, কৃষি সব দিক দিয়েই কিন্তু এই রাজ্যে উন্নয়নের একটা চিন্তাভাবনা রেখেছেন, এবং সেটা তিনি তার অ্যানাউন্সমেন্ট থেকে ঘোষণা করলেন। এবার আসা যাক বার্ধক্য ভাতা নিয়ে। দেখুন বন্ধুরা, যারা বার্ধক্য ভাতা অলরেডি পেয়ে গেছেন এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে, তাদের জন্য কিছু আপডেট নেই, কিন্তু যারা আবেদন করেছেন গত 6 থেকে 7 মাস আগে বাট এখনো পর্যন্ত তারা বার্ধক্য ভাতা পাননি, তাদের জন্য কি আপডেট? তাদের জন্য খুশির খবর এটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভামঞ্চ থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে পুজোর পর অর্থাৎ দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে, এবং আশা করা যাচ্ছে যে নভেম্বর মাস থেকে অর্থাৎ 2024 সালের নভেম্বর মাস থেকে কিন্তু যারা যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং যাদের সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট আছে, সেই 50,000 বার্ধক্য ভাতার কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হবে। তার মানে কি, যারা আবেদন করে বসেছিলেন তাদের কিন্তু নতুন করে 50,000 নতুন করে তাদেরকে কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হবে। আর যদি আপনারা আবেদন করে থাকেন অবশ্যই একটু ওয়েট করুন, কারণ মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে নভেম্বর মাস থেকে কিন্তু সেই বার্ধক্য ভাতার টাকা দেওয়া স্টার্ট হবে। এরপরে আসছে লক্ষ্মীর ভান্ডার। তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি আপডেট আছে? লক্ষ্মীর ভান্ডার নিয়ে এটাই আপডেট, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে পুজোর মাসে কিন্তু ডবল বোনাস অর্থাৎ 1 মাসের টাকা কিন্তু অ্যাডভান্স দেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ এর আগের বছর অর্থাৎ 2023 সালে কিন্তু আমরা দেখেছিলাম যে দুর্গাপুজোর আগে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 করে টাকা ঢুকেছিল। তো এবারেও সম্ভাবনা আছে প্রবল যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা করে ঢুকবে। কারণ 2,000 টাকা বলছি, কারণ এবছর তো লক্ষ্মী ভান্ডার 1,000 টাকা এবং 1200 হয়ে গেছে। তো এবছর ঢুকলে অনেকের অ্যাকাউন্টে কিন্তু 1,000 নয় 2,000 টাকা ঢুকবে বোনাস হিসাবে, এবং যারা 1200 বছর তাদের অ্যাকাউন্টে কিন্তু 2,400 টাকা ঢোকার প্রবল চান্স রয়েছে। এবারে আসা যাক প্রতিবন্ধী ভাতা। দেখুন বন্ধুরা, আমাকে এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে দাদা এই প্রতিবন্ধী টাকাটা একটু বাড়ানো ভালো। দেখুন আপনারা কমেন্ট করুন যে সত্যিই প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো উচিত কিনা, কারণ প্রতিবন্ধীরা হচ্ছে আমাদের সমাজের একটু
মানে খুব অবস্থা তাদের খারাপ, তাদেরকে উঠাতে গেলে, তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে তাদেরকে কিন্তু হেল্প প্রয়োজন, এবং সেই হেল্পটা কিন্তু আমরা আপামর সাধারণ মানুষরা করতে পারি না, কারণ প্রত্যেকের একটা পরিস্থিতি ততটা বেটার নয়, এবং যাদের বেটার পরিস্থিতি, যাদের আরও টাকা পয়সা আছে, তারা কিন্তু এই প্রতিবন্ধীদের সহযোগিতা করে না। সেই জন্যই কি হয় যে এই প্রতিবন্ধীদের উদ্দেশ্যে সরকারের যে স্কিম রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, সেই স্কিমকে যদি বাড়ানো হয় তাহলে কিন্তু খুবই উপকৃত হয় তারা। তো প্লিজ আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে প্রতিবন্ধী ভাতা বাড়ানো উচিত কিনা। এবারে আসি একটি দ্বন্দ্বে, যেই দ্বন্দ্বটা শুরু হয়েছিল আরজি কর কাণ্ডের সময়। সেখানে কি বলা হয়েছিল যে সরকার বিরোধী আন্দোলন ঘটেছিল এবং সেই আন্দোলনের প্রকোপে সে পড়েছিল কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে। দেখুন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন সভায় কিন্তু এই কথাটা উঠেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো বন্ধ করে দেবে, বা সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যদি নিতে না চান তো আপনারা রিজেক্ট করে দিতে পারেন। এখন দেখুন, আর যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি কারো মনে হয় যে আমরা লক্ষ্মী ভাণ্ডার নেব না, কোনো অসুবিধা নেই, আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার রিজেক্টের ফর্ম আছে, সেখানে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন, আপনাদের লক্ষ্মী ভাণ্ডার আর কিন্তু পরের মাস থেকে আর ঢুকবেন না। এবারে আসা যাক যারা নিচ্ছেন তারা কি চাইছেন। দেখুন বন্ধুরা, যারা অ্যাকচুয়ালি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তাদের কিন্তু প্রত্যেক মাসে ওই টাকাটা ঢুকতে তাদের কিন্তু প্রতি মাসে একটা অভ্যস্ত হয়ে গেছেন। তারা কি অভ্যস্ত না, অ্যাকচুয়ালি এই টাকাটা 1000 টাকাটা বড় লোকদের কিন্তু কোনো কাজে লাগে না, কিন্তু আপনার আমার মতো যারা সাধারণ গরিব মানুষ তাদের কাছে 1000 টাকাটা কিন্তু অনেকটাই। তো তাদের কাছে এই 1000 টাকা দিয়ে কেউ বাজার করেন, কেউ তার পুজোর কেনাকাটা করবেন, কেউ তার ছেলে মেয়ের পড়াশোনা খরচ চালাবেন, কেউ তার বাড়ির বয়স্কদের জন্য ওষুধের খরচা করবেন। তো বিভিন্ন জায়গায় কিন্তু এই 1000 টাকাটা খরচ করেন, ঠিক আছে। তো এই 1000 টাকাটা কিন্তু আমার মনে হয় বিভিন্ন মা বোনেদের স্বপ্ন, অনেক আশা। তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সকলেরই মন খারাপ হবে। আবার এটাও ঠিক যে লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে, বাড়াতে গিয়ে সরকার যদি দেনায় পড়ে যায় সেটাও কিন্তু ঠিক নয়। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে লক্ষ্মী ভাণ্ডার ভবিষ্যতে আরও বাড়ানো কি উচিত না উচিত নয়, লক্ষ্মী ভাণ্ডার দেওয়া উচিত না উচিত নয়। প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি অনেকটা আইডিয়া পাবো যে আপামর জনসাধারণ মানুষ কি চাইছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। তো চলুন বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপডেট দিলাম, বার্ধক্য ভাতা নিয়ে আপডেট দিলাম, এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটা আপডেট দিলাম। এরপরে লাস্ট যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু যে কোনো সময় ঘোষণা করতে পারে। কি ঘোষণা করতে পারে? যে ভাতার টাকা বাড়ানো হলো। যেটা আমি অ্যাভয়েড করে গেছি সেটা হচ্ছে বিধবা ভাতা, অর্থাৎ বিধবারাও কিন্তু টাকা পাচ্ছেন। এখানে একটা কনফিউশন আছে বন্ধুরা, যে কেউ হয়তো বিধবা ভাতা পাচ্ছে, কেউ হয়তো প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, কেউ হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাহলে সে, এটা তো লিমিট আছে 60 বছর পর্যন্ত, 60 বছর পরে কি এই ভাতাগুলো আর পাবে না? কেন পাবে না? 60 বছর পর থেকে তার জন্য বার্ধক্য ভাতার দরজা খোলা রয়েছে। 60 বছর পর থেকে, সাপোজ ধরুন কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তো লক্ষ্মী ভাণ্ডার পেয়ে যাচ্ছে, তার যখনই 60 বছর বয়স হবে তার লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে, এবং 60 বছর পর থেকে কিন্তু তার নতুন স্কিম চালু হবে যার নাম হচ্ছে বার্ধক্য ভাতা। তাহলে সে আবার অলরেডি ভাতা পেতেই থাকবে। তবে অর্থাৎ এটাই বোঝা গেল যে ভাতার টাকা কিন্তু কখনোই বন্ধ হবে না। একটা ভাতা বন্ধ হলে আর একটা ভাতা কিন্তু পাশাপাশি সাপোর্ট করবে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেনারা বিধবা, তারা যদি বিধবা ভাতা চালু করা থাকে, তারা বিধবা ভাতার পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারও পাবে, অর্থাৎ দুটোই কিন্তু তারা পাবেন, ঠিক আছে। আর যখন বার্ধক্য ভাতা পাবেন, অর্থাৎ বিধবা ভাতা প্লাস বার্ধক্য ভাতা দুটোই পাবেন, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা তখন বন্ধ হয়ে যাবে যদি 60 বছর বয়স হয়ে যায়। তো এটাই ছিল কনফিউশন, এটা আমাকে দু একজন জানতে চাইছিলেন, তাই ডাউট ক্লিয়ার করে দিলাম। তো চলুন বন্ধুরা, যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এই ধরনের আপডেট ভিডিও, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, নারায়ণ ভাণ্ডার, এভরিথিং আমি আমার এই চ্যানেলে আপডেট ভিডিওতে দিতে থাকি। তো সবার আগে আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।